আগে জন্মাষ্টমী। মা, ও মা, আজকে তো জন্মাষ্টমী। হ্যাঁ রে মা, আজকের দিনে গোপাল জন্ম নিয়েছিল। তাহলে তো আজকে গোপু সোনার জন্মদিন। মা, আমি কিন্তু তোমার সাথে জন্মাষ্টমীর উপাস করব। না মা, এত বড় উপাস তুই পারবি না করতে। কেন মা? এই উপাসটা করলে সারাদিন উপোস থেকে রাত 12টার পরে গোপালের পুজো করতে হয়, তারপরে কোনো কিছু খেতে পাবি, তার আগে কোনো কিছু খেতে পাবি না। থাকা আমি এই উপাস করবই, আমি এই উপাস করতে পারবোই, আমি উপাস করব। আচ্ছা করিস তাহলে। আমার মাথাটা খেয়ে নিল। মা, ও মা, তুমি যে তাল বড়াগুলো করছো না, ওগুলো না খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, আমাকে দুটো দেবে গো? কেন, তুই যে উপোস করেছিলিস, তুমি যে নাড়ু, তারপর হচ্ছে যে তাল বড়া, লুচি, সুজি এসব করছো, এগুলো সেন্ট পেয়ে তো আমার খিদা পেয়ে গেল। আচ্ছা তুই একটা বাটি নিয়ে আয়, আমি তোকে তাল বড়া দিচ্ছি। মা, তার সাথে দুটা ওই সাদা নাড়ুগুলো আমাকে দিবে? আমার না ওই সাদা নাড়ুগুলো খেতে খুব ভালো লাগে। আচ্ছা দিব রে মা, আগে বাটিটা তো নিয়ে আয়, তোর আর ভাইয়ের জন্যই তো করা। যা বাটি নিয়ে আয় যা। আজকে আমি তাল বড়া খাবো, কি মজা। দাঁড়াও মা, আমি এক্ষুনি বাটি এনে দিচ্ছি। তুমি আমাকে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, তুমি আমাকে 10টা তাল বড়া দিবে, আর ওই সাদা নাড়ুগুলো 5টা সাদা নাড়ু দিবে, ঠিক আছে? আমি এক্ষুনি বাটি নিয়ে আসছি। বিয়ের পর জন্মাষ্টমী। বৌমা, মাথায় আছে তো আজ জন্মাষ্টমী? হ্যাঁ মা, জানি তো। উপোস করবেন না আপনি? না বাপু, আমার বাবা বয়স হয়েছে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এত ব্যথা বিষ নিয়ে আমি উপাস টুপাস করতে পারবো না। তুমি বাড়ির বউ হয়েছ, তুমি এখন উপাস করো। আমি ভেবেছিলাম এই জন্মাষ্টমীতে গিয়ে মায়ের হাতে তাল বড়া খেয়ে আসবো, সেটা আর হলো না। এমন ভাবে অবাক হচ্ছে মনে হচ্ছে আগে কোনোদিন জন্মাষ্টমীর উপাস করনি। না মানে? একদম চুপ, কোনো কথা না। যাও ঠাকুর ঘরে যাও, দিয়ে সব কিছু জোগাড় শুরু করো, যাও। মা, শুধু তো ফলমূলই কাটতে হবে, ওটা ঠাকুর মশাই আসার আগে আমি কেটে নেব। কি, তুমি কি জানো না? কি মা? আমি বলে দিচ্ছি কি কি করবা। প্রথমে ঠাকুর ঘরে যাবা, নিরামিষ বাসনগুলো নামিয়ে ধুয়ে গ্যাস নামিয়ে তালের বড়া করবা, তারপর চিনির নাড়ু করবা, নারকেলের নাড়ু করবা, আর তালের ক্ষীর করবা, পায়েস করবা, লুচি করবা, সুজি করবা, আর শেষে ফলটা কেটে নিবা। ঠিক আছে মা। বৌমা, নাড়ুগুলো অত বড় বড় করো না তো, একটু ছোট ছোট করো। আচ্ছা মা। তাহলে এইভাবে ঘষে? তোমার মা দেখছি কিচ্ছু শিখিয়ে পাঠায়নি। বিয়ের আগে সব কিছু মা একা হাতেই সামলাতো, আমাকে কিচ্ছু করতে দিত না। আজকে আগের কথাগুলো মনে পড়ছে। তুমি যে তাল বড়াগুলো করছো না, ওগুলো না খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, আমাকে দুটো দেবে গো? আচ্ছা তুই একটা বাটি নিয়ে আয়, আমি তোকে তাল বড়া দিচ্ছি। আজকে মায়ের কথা খুব মনে পড়ছে। অত কান্না করার কোনো দরকার নাই বাপু, আমার শাশুড়িও ছিল, এর থেকে দ্বিগুণ কথা শুনিয়ে আমাকে কাজ করিয়েছে। তোমাকে তো তার তুলনায় আমি কিছুই বলিনি, বুঝেছো? বিয়ের আগে যে মেয়েটা কারো অর্ডার শুনতো না, সেই মেয়েটা এখন শ্বশুরবাড়ি প্রত্যেকটা লোকের অর্ডার শুনে।